শ্রমিক রেল শুরুতেই আপনাদেরকে বললাম এক অমানবিকতার ছবি আপনাদেরকে দেখাবো। যে ব্যক্তিকে আপনারা দেখছেন ইনি হাওড়ায় রেলের শেডের কাজ করছিলেন, সেই সময় দুর্ঘটনা ঘটে এবং তারপরে এক অমানবিকতার ছবি সামনে উঠে আসে। আহতকে হাসপাতালে পাঠাতে দীর্ঘ টানাপোড়েন চলে। কেন চলে, কিসের জন্য এই টানাপোড়েন? 50 ফুট উঁচু থেকে পৌঁছে যান, 50 ফুট উঁচু থেকে পড়ে যান এই শ্রমিক, রেল শ্রমিক, এবং তারপর ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক টানাপোড়েন চলে। কিন্তু কি কারণে এই টানাপোড়েন, কেন যখন এই দুর্ঘটনা ঘটে তখনই ওনাকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি দেবাশিসের কাছে একবার যাওয়ার চেষ্টা করব। দেবাশিস, দুর্ঘটনা ঘটে গেছে, তিনি 50 ফুট উঁচু থেকে পড়ে গেছেন, কিন্তু তারপরে কেন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই একটা টানাপোড়েন চললো? দেখো, অবশ্যই দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে, তা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকে না। অবশ্যই দুর্ঘটনা রুখতেও বেশ কিছু সেফটি সিকিউরিটি নেওয়া উচিত, যা এই ঠিকা শ্রমিকরা বা রেলের কাজে যারা করছেন তারা নেয় না বলে অভিযোগ আছে। ঠিক তার থেকে বড় গুরুতর অভিযোগ হচ্ছে রেলের নিয়ম। এই নিয়মের বেড়া জাল কবে রেল ভাঙবে, মানুষের জীবনের থেকে তাদের কাছে নিয়মটা বড় হয়ে যাচ্ছে। এই সৌম্যদীপ সরকার, যিনি ঠিকা শ্রমিক, যিনি হাওড়া পার্সেল গোডাউনের শেডের কাজ করছিল, প্রায় 50 ফিট উঁচু ওপরে টালির যে চাল রয়েছে অ্যাডভেস্টার, সেই চালে উঠে তিনি কাজ করতে যান এবং তিনি সেখান থেকে পড়ে যান। এই আহত হওয়ার পর রেলের তরফে তখন খবর যায়, আরপিএফ এর তরফ থেকে খবর যাওয়ায় সেখান থেকে রেল একটি অ্যাম্বুলেন্স পাঠায়। সেই অ্যাম্বুলেন্স যখন আসে, সেই অ্যাম্বুলেন্স বা সৌম্যদীপ অর্থাৎ আহত শ্রমিককে তোলা হয়, কিন্তু অ্যাম্বুলেন্স সে যেতে নারাজ। মাত্র ঢিলছোড়া দূরত্বে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে 1.5 থেকে 2 মিনিটে পৌঁছে যাওয়া যায় হাওড়া হাসপাতাল। সেখানে তিনি যেতে চাইলেন না, তার কারণ তাকে নাকি মেমো দিতে হবে। রেলের নিয়ম আছে, মেমো ছাড়া অ্যাম্বুলেন্স কোনো আহত যাত্রী বা আহত কেউ হলে তাকে নিয়ে যাবে না। এবং সেই কথা কাটাকাটি দীর্ঘ আধ ঘন্টা 45 মিনিট সেখানেই থাকে। পরবর্তীকালে অ্যাম্বুলেন্সকে ড্রাইভার সে বাধ্য করে যে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নিতে হবে। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে নেওয়া হয়, এমন অ্যাম্বুলেন্স চলেও যায়। আহত ব্যক্তি তখন প্রায় আশঙ্কাজনক অচৈতন্য অবস্থায়, তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। এই মতো অবস্থায় কি করবে? 1 ঘন্টা পর অবশেষে এই লোকটায় একটা ম্যাটাডোর জোগাড় করে তারপরে তাকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হলো। কিন্তু আরপিএফ সেখানে দাঁড়িয়েছে, রেলের যারা পার্সেল গোডাউনের আধিকারিক তারা সেখানে দাঁড়িয়ে থেকেও তারা কিন্তু কার্যত পুরো ঘটনাটি দেখলো। অবশেষে হাসপাতালে এলো না কোনো রেলের আধিকারিকরা, ঠিকা শ্রমিকরা তাকে হাওড়া হাসপাতালে। সেই অমানবিকতার ছবি তো আজ ফুটে উঠলো। পিচ্চো টানতে গেলো তো, পিচ্চো টানতে সামনে ফাইবার সিট ছিল, ওই ফাইবার সিটে বেগুলো একটু পা দিয়ে দিয়েছে, ওই ফাইবার সিট ভেঙে নিচে পড়ে গেল। আপনারা কন্ট্রাক্টরের লোক, সেফটি বেল্ট কেন ছিল না আপনাদের কাছে? সেফটি বেল্ট উপরে, চালের উপরে তো সেফটি বেল্ট বাঁধা যায়নি, চালের উপরে টিনের উপরে আর ওই যে অ্যাম্বুলেন্স নিচ্ছিল না কেন, কি কারণ সেটা আমাদের বাবু জানে। অ্যাম্বুলেন্স বললাম কতক্ষণ ধরে 15 হয়ে গেছে। এবারে এই তো অ্যাম্বুলেন্সের জন্য কিছু স্যার ওখানে বলছে, জিআরপিরা বলছে যে অ্যাম্বুলেন্স এলে যায়, কিছু বলছে যে কিসে করে আনলে ওই টিকা বেনে